মান ইবনে আব্দে রব্বিল কাবাহ তাবির নাম, উনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে। সবাই আমরা আল্লাহ নবীর সামনে দাঁড়ানো। হঠাৎ আল্লাহ নবীর সাহাবার সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদরিবু খিবা, একদল তাবু টানায়, একদল তাবু টানাইতেছে। ওয়ামিন্না মাইয়ান তাদিলু, আরেক দল তীর নিশানা ঠিক করতেছে, তীরের প্রতিযোগিতা। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায়, পশুরে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়। তো দেখেন কি হয়েছে, এক ব্যক্তি গিয়া তিন দল সাহাবারে ডাক দিলেন। কি বললেন? ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন নামাজের সময় হয়ে গেছে, সবাই তোমরা জামাতে উপস্থিত হও। ফাজতামানা আলাইহি, আমরা জামাতে আসলাম। জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব আদায় করা লাগতো। কয়টা দায়িত্ব? সব নবী তার উম্মতের জন্য দুইটা দায়িত্ব পালন করা লাগতো, আমি সহ যত নবী দুনিয়াতে আসছে। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর, এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া। আর উম্মতের জন্য যা অকল্যাণকর, অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। এই কল্যাণকর আর অকল্যাণকর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয়। জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অকল্যাণ, অনেক কিছু আছে, এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে। যেমন একটা উদাহরণ, নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইনফাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবা না। ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো, এই চিন্তায় সন্তান নেয় না, হত্যা করে সন্তান। কি করে বলেন তো? এই যে সন্তান না নেয় এইভাবে, যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো, এটা সন্তান হত্যা করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। 5 নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে আমি নবীর নাফরমানি তোমরা করবা না। এটা সাহাবাদেরকে নবী বললেন। এখন সাহাবাদের রিঅ্যাকশন দেখেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। সাহাবা উবাদা ইবনে সামিত বলেন বায়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। এখন আপনারা একটা বাংলা বলাবো, আপনারাও বলবেন। সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা শুনবো এবং মানবো, এটা সাহাবারা বললেন। এবার দেখেন কি কয়, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, আমার পক্ষে হলেও মানবো, আমার বিপক্ষে হলেও মানবো। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি, সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো। ওয়ান লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না। ওয়ান নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতা লাইম, আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম। আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা আমরা শুনবো, নবীর কথা আমরা মানবো। তাহলে আমরা সবাই
এই কথায় অঙ্গীকারাবদ্ধ, নবীর কথা শুনবো এবং নবীর কথা মানবো। তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন। আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব: কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা। চুরি করা অকল্যাণকর, জিনা করা অকল্যাণকর, ব্যভিচার অকল্যাণকর, হত্যা অকল্যাণকর, এই সব বিষয়গুলা জানাইলেন। আবার আমরা অঙ্গীকার করলাম, হুজুর আমরা আপনার হাতে বায়াত হলাম, বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না। এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। এবার আমার আপনার প্রশ্ন, নবী আমাদেরকে কি দিয়েছেন? যেটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব। সহিহুত তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম, এই দুইটা আঁকড়ে ধরবা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো। বলেন নবী কয় জিনিস দিছে? দুই জিনিস, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর সুন্নত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। এখন বোঝা গেল আমরা কোরআন সুন্নাহ মানবো, আর কোরআন সুন্নাহ থেকে আমরা সব শিখবো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। ইবনে মাজাহ হাদিস নাম্বার 11, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে আছি, নবীজি আমাদের সামনে আসলেন, খত্ত রাসূলুল্লাহ, খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন, দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিলেন, ও খত্ত খত্তাইনি আন শিমালি, বামে 2টা দাগ দিলেন। আবার নবী আসলেন, আসার পর মাঝে একটা দাগ দিলেন, ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন, দেওয়ার পর সুম্মা ওয়াদা ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আওসাত, আল্লাহ নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন। বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা? অনেক, কিন্তু রাখছে কোনটার উপর? মাঝখানে। মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নাহর রাস্তা। এটাই তো কোরআন সুন্নাহর রাস্তা একটা, এটা সিরাতে মুস্তাকিম। আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা, প্রত্যেক রাস্তায় এক শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে আপনাকে আহ্বান করে। বলেন কোরআন সুন্নাহর রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন সুন্নাহর রাস্তা হলো মাঝের রাস্তাটা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। কল্যাণকর আর অকল্যাণকর বিষয় জানবো থেকে? কোরআন সুন্নাহ থেকে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো যেই রাস্তা, ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। ইবনে মাজার 12 নম্বর হাদিস, যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম, এই কিছু ওই কথার দিকে আসলাম এখন। এবার ইবনে মাজার হাদিসটা শুনেন। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে, হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই। শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন। এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম, যাওয়ার পর হাদিস পেশ করলাম, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয়, ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ? আবার